আজকে আমি নুডলস দেখাবো, নুডলস কী করে রান্না করতে হয়। আর এই নুডলস আমি বারবার দেখিয়েছি মিডিয়াতে। তোমরা নাহার ব্লগ চ্যানেলটা ওপেন করলেই দেখতে পাবা বিভিন্ন রকম করে আমি নুডলস প্রেজেন্ট করেছি তোমাদের এখানে সোশ্যাল মিডিয়ায় তো নাহার ব্লগ চ্যানেলে। তো আজকে আমি আবার দেখাচ্ছি এই নুডলস। 3 প্যাকেট নুডলস নিয়েছি, সসপ্যানে দিয়ে পানি দিয়ে সিদ্ধ করেছি। সসপ্যানে অনেক পানি ছিল, তারপর কিন্তু এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে এরকম পরিষ্কার করে নিয়েছি। এই দেখো ঝরঝরা। আচ্ছা, তারপর এখানে 3টা ডিম টুকরো করে নিয়েছি সিদ্ধ করে। তোমরা ডিম কী করে সিদ্ধ করে জানো সবাই। এই যে এখানে নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, অনেকে রসুনও দেয়, আমিও দিতে পারি। আচ্ছা, তার মধ্যে শুকনো চিলি ইউজ করে অনেকেই, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি তোমাদের। কিন্তু টমেটো সস ইউজ করে, তো এই মুহূর্তে টমেটো সস নেই আমার কাছে, সে কারণে টমেটো দিচ্ছি, যেটাকে চুক্কা বাগান বলে টমেটো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইখানে তেল গরম হতে দিয়েছি। এই যে নিয়েছি শুকনো চিলি টুকরো করে। এখানে পেঁয়াজ রসুন তো এটা ভাজা হয়ে কিন্তু ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আমি নুডলস অ্যাড করে দেব। তো এই যে হয়ে গেছে, এই যে নুডলস। এই যে টমেটো, কাঁচামরিচ, এই হচ্ছে ডিম। তোমরা আমি মিডিয়াতে বারবার দেখাইছি যে কী করে নুডলস রান্না করতে হয়। আমি তোমাদের একটা কথা বলতেই হয়, আমি কিন্তু নুডলস পরিবার। যেমন আমার অর্নি বড় মেয়ে নুডলস খেতে পছন্দ করে, আমার অর্পি ছোট মেয়ে নুডলস খেতে পছন্দ করে। অলরেডি আমার বড় মেয়ে ভার্সিটি পাশ করে চলে আসছে বাসায়। ছোট মেয়ে ইন্টার পরীক্ষা চলছে, তাই বাসায় আসতে পারে না। আজকে ওর হাজব্যান্ড আসছে মেজরশরী, তো চলে যাবে, সে কারণে ভাবছি নুডলস খাইয়ে দিই। নুডলস রান্না করি, এটা একটা মজাদার নুডলস। আর যে এই নুডলসে থাকা মশলাও কিন্তু আমি এটার সাথে অ্যাড করেছি। সামথিং সল্ট অ্যাড করতে হবে, এই সামথিং, বেশি না। বেশি হলে তিতো হয়ে যাবে, সেই সময় দেখা যায় আর ভালোই লাগবে না। যে কারণে নুডলস তৈরি করছি সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো একটু উল্টাপাল্টা করে দেব, 2 হাত লাগবে। ওকে,
সামথিং আঠালো হয়েছে কেন সেটাও বলি। ডিমের কুসুম কিন্তু এটার সাথে অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি একটু স্বাদ পেতে চাই তাহলে কিন্তু, আর একটা ব্যাপার হচ্ছে টমেটো কিন্তু আমরা কাঁচাও খেতে পারি, কোনো অসুবিধা নেই। কালারফুল হওয়ার জন্য আমি কিন্তু ইউজ করেছি। তোমরা যারা পছন্দ না তারা কিন্তু সস ইউজ করতে পারো। আমার নুডলস কমপ্লিট হয়ে গেছে রান্না। এইভাবে তোমরা একদম সহজে নুডলস তৈরি করতে পারো। খুব বেশি একটা কষ্ট হয় না এই নুডলস তৈরি করতে। ঠিক আছে, আমার মনে হয় হয়ে গেছে। আরেকবার উল্টা করে দিই। আমি নুরুন্নাহার তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আজকের মতো। আল্লাহ হাফেজ। তোমাদের দেখিয়েছি মজাদার নুডলস তৈরি করা। ওকে, বাই। এই যে ঠান্ডা হতে দিয়েছি কিছুক্ষণ, মানে হালকা সামথিং ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা পরিবেশন করব।